আমাদের আমাদের জন্য তোকে কিচ্ছু করতে হবে না। আমাদের আমাদের কারোর জন্য তোকে কিছু করতে হবে না। একটা মানুষের জন্য কর, নিজের বাবার জন্য কর, তাতে বাবির মতন একটা মানুষের মাথাটা একটু উঁচু হয়, সে সম্মান নিয়ে বাঁচতে পারে। আর কি বলতো, এইটুকু যদি না করিস তাহলে কোথাও গিয়ে তো একটা জবাবদিহি করতে হবে তোকে। তখন কি করবি, কি জবাবদিহি করবি দিদি ভাই? কখনো ভেবে দেখেছিস একবারও? কতদিন পর তোমার এই চেনা গন্ধটা পেলাম মেঘলা। তোমার চুলের, তোমার শাড়ির, তোমার শরীরের। আমি সত্যি তোমাকে খুব মিস করেছি। আচ্ছা অনুরাগ, এবার আমাকে ছাড়ো। তুমি আজ আমাকে বাধা দেবে? ছাড়ো, এরকম পাগলামি করো। আজ আমি তোমাকে ছাড়বো না মেঘলা। আজ তুমি আমাকে বাধা দেবে না। আজ আমার যেভাবে ইচ্ছে, যেভাবে আমার মন চায় আমি তোমাকে আদর করব। আচ্ছা আমার কথাটা একটু শোনো। তুমি কতটা টায়ার্ড বলো? কতদিন ঠিক করে খাওনি, ঘুমোওনি, একটু রেস্ট নাওনি। আজকে রেস্ট নাও, আমি তো পালিয়ে যাচ্ছি না। তোমার সত্যি মনে হয় আমি এখন রেস্ট নিতে চাই? আচ্ছা আমি যদি ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ি সেটা তোমার ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? তুমি তো আমার সাথেই আছো। ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো। সামান্য একটা কথা, ছোঁয়াছুঁয়ির কি আছে? বেশ, আমার যা জানার ছিল, যা বোঝার ছিল আমার বোঝা হয়ে গেছে। আর তুমি সব জানো? না, সব জানবো কি করে, তবে কিছু জিনিস তো বুঝতে পারি, জানতেও পারি। জানো অনুরাগ, আমার এখনো ভাবলে কিরম অবাক লাগে। ওই দিন তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এলে, ওইভাবে কতটা রিস্ক নিয়ে, প্রত্যেকটা ঘটনা কিরকম পরপর। আচ্ছা মেঘলা, আমাদের এই মুহূর্তে সেই দিনকার কথা বলা খুব জরুরি। আমি সেই রাতের ব্যাপারে কিছুই আর মনে করতে চাই না মেঘলা। আমার সেদিন একটা অদ্ভুত ভয় করছিল। মনে হচ্ছিল তোমাকে বোধহয় আর কোনোদিনও দেখতে পাবো না। সত্যি তো ওরা যদি তোমার আরো বেশি ক্ষতি করতো, যদি তোমার কিছু হয়েছে। বলেন এসব কথা, তুমি এখনো বুঝতে পারোনি? যত বিপত্তি আসুক, যাই হয়ে যাক, আমাদের দুজনের কেউ অসময়ে চলে যাব না। বাবা, খুব কনফিডেন্স দেখছি।
জীবন আমাকে অন্তত এইটুকু কনফিডেন্স তো দিয়েইছে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, তুমি আর কতদিন হসপিটাল কামাই করবে? কবে থেকে হসপিটাল যাচ্ছ এক্ষুনি বলো। আচ্ছা তুমি আমাকে এরকম ভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছো কেন বলো তো? না মানে আমি ভেবেছিলাম যে কয়েকটা দিন রেস্ট নিয়ে তারপর হসপিটালে যাবো। তুমি তো পারলে আজকে আমাকে হসপিটালে পাঠিয়ে দিতে। আমি সেটা বলছি না অনুরাগ, তোমার কাজে অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে, আর ছুটি নিও না। আর এক্স্যাক্টলি 2 দিন ব্যাস প্লিজ। না অনুরাগ, তোমার তোমার ডাক্তারের অনেক ক্ষতি হয়েছে এতদিন, আর কতটা ক্ষতি হয়েছে সেটা তুমি সব থেকে ভালো জানো। তোমার ক্যারিয়ারের মাঝপথে এরকম একটা ব্রেক, এটা তো তোমার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। তাই তুমি আর একদিনও নষ্ট করবে না। আচ্ছা ঠিক আছে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও তুমি কাল থেকে হসপিটালে যাও। ঠিক আছে, তাই হবে। আমার উপর রাগ করো না অনুরাগ, আমি চাই তুমি তুমি আরো অনেক বড় হও, সারা বিশ্বে তোমার নাম ছড়িয়ে পড়ুক। আর এটা দেখার জন্য আমাকে তো একটু শক্ত হতেই হবে, তাই না? অফকোর্স, যত দাদাগিরি তো শুধু আমারই উপরে। আর আমি যে এতদিন ধরে তোমাকে তোমার গান নিয়ে বলছি তার ব্যাপারে? গান গাইতে গিয়ে কি হলো সেটা তো দেখলে। যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর থেকে আর কখনো কিচ্ছু হবে না। মেঘলা, আমি ডিসাইড করেছি এরপর থেকে তুমি যবে যাবে পারফর্ম করতে যাবে, আমি তোমার সঙ্গে অন প্রিন্সিপাল ট্রাভেল করব। ইনফ্যাক্ট আমরা দুজন মিলে তোমার জন্য একজন ম্যানেজারকে ফাইনালাইজ করবো, একজন সেক্রেটারি, যে তোমার সমস্ত কাজ ম্যানেজ করবে। তুমি একা হাতে আর কিচ্ছু করবে না। উফ, সেসব পরে হবে খন, ছাড়ো না, দেখা যাবে খন। দেখা যাবে মানে? আমি যেটা বলছি সেটাই হবে। অদ্ভুত তো, একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর তুমি সেটাকে ছোট্ট করে কাটিয়ে দিচ্ছ। আচ্ছা অনুরাগ, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? তাকাও আমার দিকে। গানটা তো আমার সঙ্গে সারা জীবন ছিল, ছোট থেকে ছিল, আগামী দিনেও থাকবে। তুমি তো ছিলে না, তুমি কতদিন ছিলে না বলো? আমাকে একটু তোমার তোমার যত্ন করতে দাও না, একটু মন দিয়ে সংসারটা করতে দাও। গান তো রইলো, পরে হবে। আচ্ছা মেঘলা, তোমাকে যে আর 5টা মেয়ের মতন করেই সংসার করতে হবে তার তো কোনো মানে নেই। ইনফ্যাক্ট তোমাকে আর 5 জনের মতন করে সংসার করতে হবে না, তুমি নিজের মতো করে সংসার করবে। মেঘলা, আমি কোনোদিনই এক্সপেক্ট করিনি যে তুমি গুছিয়ে সাজিয়ে আমাকে খেতে দেবে বা ঘর দোর পরিষ্কার করবে, গোছাবে। আমার কিন্তু তোমার তরফ থেকে এরকম কোনো এক্সপেকটেশন নেই। তার চেয়ে বরং তুমি যদি সেই টাইমটা নিজের গানের জন্য ইনভেস্ট করো, আমি অনেক বেশি খুশি হব মেঘলা। তুমি এতদিনেও এটুকু বুঝতে পারোনি? বুঝিনি আবার। তা বুঝেছই যখন, এই কথাগুলোর কি মানে হয়? আর বুঝতেই যখন পেরেছো, তখন আমার চিন্তা ভাবনাকে একটু সম্মান জানো, মন দিয়ে গানটা গাও। আর গান গাওয়ার পরেও যদি তোমার কাছে কিছুটা সময় থাকে, তাহলে সেই সময়টা সংসারে দিও, আমাকে দিও। খুব উদার হয়ে গেছে দেখছি। অফকোর্স, উদার হব নাই বা কেন? এখন তো আমি তোমার কাছেই আছি মেঘলা। আমি জানি আমি যখন চাইবো তখন তোমাকে পাবো, হাত বাড়ালেই আমার মেঘলাকে পাবো। জোরে খালি আমাকে ডাকতে হবে, মেঘলা। ব্যাস, মেঘলা হাজির, তাই না? আচ্ছা এটা কি হলো? কিছু না। কিছু না? দেখতেই পাচ্ছি কিছু না। আচ্ছা এরকম একটা সময় কান্নাকাটি করার কোনো কারণ আছে? বলছি তো কিছু না। জানো না, অন্বেষণা শুভলক্ষ্মীর ভাব হয়ে গেছে। জানি। ইনফ্যাক্ট খানিকটা আমাদের জন্যই। আমাদের জন্য? ওরা তো বরাবরই একে অপরকে ভালোবাসতো মেঘলা। আমাদের সম্পর্কটা দেখে বোধহয় ওরা নিজেদের সম্পর্কটা রিভাইভ করারও মোটিভেশন পেয়েছে।
আসলে আমাদের ভালোবাসা নিয়ে লড়তে লড়তে ওরা নিজেদের ক্রাইসিসটা কোথাও একটা যেন বুঝতে পেরেছে। ঠিক বলেছ, আমারও তাই মনে হয়েছে। ও আচ্ছা, ওরা তো আজকে বেড়াতে যাচ্ছে, তুমি জানো তো? না তো। সে কি তোমাকে বলেনি? না, কথা হয়নি আমার। আসলে আমি আজকে ফাইনালি মিস্টার ঘোষের সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন যে আজকে ওরা প্যারিসের জন্য বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে জানো, ওদের দুজনের কিছুটা সময় একসঙ্গে কাটানো উচিত। খুব ভালো হয়েছে নোরা, খুব ভালো হয়েছে। আজকে ভাবছিলাম কি জানিস তো, তোকে ফোন করবো, যে তুই এসে গেলি, কি ভালো হলো। আয় বস। শোনা, আমি একা আসিনি, টুয়া সেটা ওকে ডাকি। টুয়া, আয় মা, আয় আয়। নদী